মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, শাবান মাস শুরু হয়ে গিয়েছে। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অন্যান্য মাসের তুলনায় বেশি গুরুত্ব দিতেন। রমজান মাসকে তো গুরুত্ব দেওয়ার কথা আল্লাহই বলেছেন, সেটাতে গুরুত্ব দিতেই হবে। রমজান মাসে রোজা রাখা কি ফরজ, সেটার কথা তো বলতেই হয় না। ফরজকে তো গুরুত্ব দিতেই হবে। 5 ওয়াক্ত নামাজের কথা তো বলার প্রয়োজনই নেই, কারণ সেটা তো পড়তেই, এটা তো ছাড়ার কি নাই, কোনো সুযোগ নাই। বাকি বলার বিষয় হলো তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতির নামাজ, সালাতুল হাজত, সালাতুল খৌফ, সালাতুত তাওবা, এগুলো বলা যেতে পারে। একজন যদি কাহারও প্রশংসা করে, লোকটি নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা কোনো প্রশংসার বিষয়, এটা তার করতেই হবে। এটা সবাইকেই করতে হবে, এখানে কি নাই, কোনো ছাড় নাই। সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বালেগ ঘর পরেই, সে নারী হোক পুরুষ হোক, অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। এটা নিয়ে গর্ব করার, অহংকার করার কিছু নেই, এটা নিয়ে আলোচনার কিছু নেই। আলোচনার বিষয় হলো লোকটি তাহাজ্জুদ পড়ে, লোকটি ইশরাকের নামাজ পড়ে, উনি আওয়াবিনের নামাজও পড়ে, উনি সালাতুল হাজতও পড়ে, উনি সালাতুত তাওবাও পড়ে, উনি ফরজ ইবাদতের পড়ে, অনেক নফল ইবাদতও করে। সেটা হলো কোন একজন মানুষের জন্য প্রশংসার বিষয়। এই জন্য 12 মাসের মধ্যে যে রমজান মাস, রমজান মাসের কথা তো বলতেই হয় না, কারণ রমজান মাসে তো রোজা রাখা কি ফরজ। আলোচনা হলো বাকি 11 মাস, যে বাকি 11 মাসের তুলনায় কোন মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে গুরুত্ব দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 11 মাসের মধ্যে শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন, শাবান মাসকে অধিক পরিমাণে গুরুত্ব দিতেন। আমরা ইনশাআল্লাহ আজকে শাবান মাসের করণীয় কি, আমরা কি করব, শাবান মাস কিভাবে অতিবাহিত করব, এই ব্যাপারেই কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। শাবান শব্দের অর্থ হলো একত্রিত করা, জমা করা। যেহেতু শাবান মাসে রমজান মাসের মতোই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক পরিমাণে, অধিক পরিমাণে রহমত, বরকত, সকিনা নাজিল হয়, একত্রিত হয়, এজন্যই শাবান মাসকে শাবান মাস বলা হয়। এছাড়াও শাবান মাস রমজান মাসের সাথে লাগানো। ভালো জিনিসের সাথে থাকতে থাকতে অন্য জিনিসে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। দেখেন, একটা গাছের টুকরা, কাঠের টুকরা কোরআনুল কারীমের সাথে থাকতে থাকতে, তো কোরআন শরীফে তো পাও লাগানোর তো প্রশ্নই আসে না। এমনকি কাঠের রিয়াল যে আছে, কাঠের যে টুকরাটা আছে, সেটার মধ্যেও পাও লাগায় না, অসম্মান হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন মানুষ ওই যে দর্জির দোকানে কাপড়ের টুকরা টুকরা কেটে এগুলো ফেলে দেয়, সেগুলো দিয়ে সে তার ইস্তিনজার, তার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করে, প্রস্রাব পায়খানার ক্ষেত্রে ব্যবহার করে, টিস্যু হিসেবে বা ঢিলা হিসেবে। আবার একই কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, সেই গিলাফ
আপনার পায়ে লাগবে, অসম্মান হবে, এটা কোনো সময় একজন মুসলমান বরদাস্ত করতে পারে? এটা কেন হয়? সোহবত। এটা কেন হয়? সোহবতে, সংস্রবে, ভালো জিনিসের সাথে লাগার কারণে সেও কি হয়ে যায়? ভালো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন আরব বিশ্ব ছিল জাহেলিয়াত যুগ, অন্ধকার যুগ। যখন জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা হতো, যখন দুই দল, এক এলাকা আরেক এলাকার সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে শুধুমাত্র উটের একটু গোবর নিয়া, অমুক গোত্রের উটের গোবর আরেক গোত্রের লোক নিল কেন, এই জন্য ঝগড়া করতে করতে যুগের পরে যুগ এই ঝগড়া চালা যেত। এত জাহিলিয়াত ছিল, এত অন্ধকার ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়াঝাটি, জুলুম, অত্যাচার, নির্যাতন, শোষণ এত বেশি পরিমাণে ছিল যে এই কারণে এই যুগকে অন্ধকার যুগ বলা হয়, জাহিলিয়াত যুগ বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তার সোহবতে যারা এসেছেন তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুহবতে সালিহাতুরা সালিহ কুনাত, সুহবতে তালিহাতুরা তালিহ কুনাত। আল্লাহ বলেন, ও ইমানদার ব্যক্তিরা, তোমরা সৎসঙ্গ অবলম্বন করো, বন্ধু বানাও ভালো মানুষ দেখে, আত্মীয়তা করো কি দেখে? না শুধু টাকা দেখে। আত্মীয়তা করার সময় ভেবে চিন্তে আত্মীয়তা করবা, ভালো মানুষ কিনা, হালাল পথে চলে কিনা, হারাম পথ বর্জন করে কিনা, আমার ব্যয় সুদের সাথে লিপ্ত আছে কিনা, ঘুষের সাথে লিপ্ত আছে কিনা, আমি তো নামাজি, আমার ব্যয় নামাজি কিনা, দরকার আছে কিনা? কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আল্লাহ তাআলা। যদি আমার বন্ধুত্ব, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার সংস্রব ভালো মানুষের সাথে হয়, যেরকম ভাবে একটা কাঠের টুকরা, একটা কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগার কারণে তার মান, মর্যাদা, ইজ্জত বেড়ে যায়, ঠিক এরকম ভাবে মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, সে একদিন ভালো মানুষে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? যেহেতু রমজান মাসের সাথে লাগানো। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। কোন মাস? একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটি ফরজ ইবাদতের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহেরবানি করে 70টি ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এত মহিমান্বিত, ফজিলতপূর্ণ রমজান মাস। এই জন্য রমজানের সাথে শাবান মাস লাগার কারণে শাবান মাসও কি হয়ে গেছে? সম্মানী হয়ে গেছে। শাবান মাস আর অনেকগুলো কারণে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কারণ শাবান মাসে ঐতিহাসিকভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হলো, শাবান মাসেই রমজানের রোজা ফরজ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের দ্বিতীয় বৎসর শাবান মাসে, হিজরতের দ্বিতীয় বৎসর শাবান মাসে রমজানের কি হয়? রোজা ফরজ হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম ইতিপূর্বে অন্যান্য কওমের উপর, জাতির উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন?
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। তাহলে রোজা ফরজ করা হয়েছে কোন মাসে? কোন মাসে? কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় নম্বর বছরে, এটাকে হিজরত বলা হয়। হিজরতের দ্বিতীয় নম্বর বছরে শাবান মাসে রমজানের রোজা। বলেন, রোজা এটা গুরুত্বপূর্ণ আমল কিনা? ইসলামের ভিত্তি কয়টি? বলেন, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। ইসলামের ভিত্তি হলো 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়া হজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কেউ যদি হজ করার মতো সক্ষমতা রাখে তার জন্য হজ করা। এই হলো ইসলামের মূল ভিত্তি। কয়টি? তাহলে রমজানের রোজাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন ঘটে সেই সময়টাকে মূল্যায়ন করা হয় কি হয় না? 1971 সালের 26শে মার্চ, এরপরে 16 ডিসেম্বরকে আমরা গুরুত্ব দেই কি দেই না? সব কাজকর্ম, দেশের সব সরকারি বেসরকারি সব কাজকর্ম কি রাখা হয়? বন্ধ রাখা হয়, ওই দিনগুলো সম্মানার্থে, মর্যাদার্থে। ঠিক এরকম ভাবে আমাদের মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ আমল হলো রোজা। কি? রোজা। এই রোজা কখন ফরজ হয়েছিল? দ্বিতীয় হিজরির শাবান মাসে। এই কারণে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আবার 2024 সালের জুলাই অভ্যুত্থান যে হয়েছে, সেটাকে আমরা গুরুত্ব দেই কি দেই না? সেটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? বাংলাদেশের মানুষ মনে রাখবে কি রাখবে না? তাই রমজান মাসের রোজা ফরজ হয়েছিল শাবান মাসে, এই কারণে শাবান মাস মর্যাদাপূর্ণ। এছাড়াও প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, নবুয়তের পরে 10 বছর, কয় বছর কোথায় ছিলেন? মক্কায়। নবুয়তের পরে কয় বছর মক্কায় ছিলেন? 10 বছর। এই 10 বছরেই বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস উভয়টাকে সামনে রেখে রাসূল নামাজ আদায় করতেন। বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস উভয়টাকে সামনে রেখে কি করতেন? নামাজ আদায় করতেন। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখন আর সম্ভব হয় না, কারণ মক্কা হয়ে যায় উত্তর দিকে, আবার বাইতুল মুকাদ্দাস হয়ে যায় দক্ষিণ দিকে। মক্কা হয়ে যায় কোন দিকে? উত্তর দিকে। আর বাইতুল মুকাদ্দাস, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলে মক্কার দিকে ফেরা যায় না, আর মক্কার দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাস দিকে ফেরা। কিন্তু রাসূলের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, উনি বাইতুল্লাহর দিকে ফিরে কি করবেন? নামাজ আদায় করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء, আপনাকে তো আমি বারবার দেখি আপনি শুধু আসমানের দিকে তাকায় থাকেন। কি কেন তাকান সেটা আমি বুঝি। আল্লাহ জানে না মনে কি কি, মানুষের মনে কি আছে জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষ মনে মনে কে কি কল্পনা করে, পরিকল্পনা করে, কারে ঠগায়, কার সাথে ধোঁকাবাজি করে, কার সাথে প্রতারণা করে, কার সাথে হিংসাত্মক মনোভাব দেখায়, সব জানেন কে? হয়তো আমি তার সাথে মূলত হিংসাত্মক মনোভাবই করি, কিন্তু সামনে এসে এমন ভাব নেই বাবা আমি তার চেয়ে সেরা বন্ধু, ভালো বন্ধু আর কেউ। এরকম আছে কিনা মুনাফিক মার্কা মানুষ আছে কিনা? কিন্তু সব জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন
মানুষের যে চোখের খেয়ানত, সে তাকায় আছে একদিকে, মানুষে মনে করে তাকায় আছে নিচের দিকে, কিন্তু সে চোখ দিয়া মনে করেন অন্যদিকে তাকায় আছে। এটা মানুষে বুঝতেছে না। সেরকম ভাবে মনে করেন গুনাহের জিনিস দেখতেছে, অন্যদিকে তাকায় আছে। এটা দেখেন, এটা জানেন কে? হয়তো তার সামনে 10 জন মানুষ আছে, সে কেউ বুঝতেছে না সে কি চোখ দিয়ে কি দেখতেছে, কোন দিকে তাকায় আছে। মানুষে মনে করতেছে তো আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ নিচের দিকেই তাকায় আছে, কিন্তু সে কিন্তু চোখ দিয়ে অন্যদিকে খেয়ানত করতেছে। এটা জানেন কে? আল্লাহ তাআলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় থাকতেন আর মনে মনে কল্পনা করতেন, ভাবতেন, মানে আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন, আল্লাহ যদি কিবলাটাকে ফিরাইয়া মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেন, বলে দেন, আদেশ করেন, তাহলে আমার মানে মনটা একটু শান্ত হয়। আল্লাহ বলতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনাকে তো বারবার দিকে আপনি আকাশের দিকে তাকায় থাকেন, কেন তাকান সেটা আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং আপনার মনের যে শান্তি, আপনার মনের যে আনন্দ, সে আনন্দ অনুযায়ী সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এখন আপনি কি করেন? ফাওয়াল্লি ওয়াজহাকা, ওয়াজহ তো চেহারা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি এখন থেকে মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। এই যে কিবলা পরিবর্তন, আগে ছিল কোন দিকে? বাইতুল মুকদ্দাস। কোন দিকে? বাইতুল মুকদ্দাস। দ্বিতীয় হিজরির শাবান মাস পর্যন্ত, দ্বিতীয় হিজরির শাবান মাস পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে কি করতেন? নামাজ আদায় করতেন। তো শাবান মাসে, দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় কিনা? এই কারণে শাবান মাস কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। শাবান মাসের 1 নম্বর ফজিলত হলো মানুষের বাৎসরিক আমল নামা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের আমল নামা 3 ধাপে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যেরকম ভাবে আমরা ব্যবসা বাণিজ্য করলে বা কোনো কিছু প্রতিষ্ঠান চালাইলে আমাদের একটা হিসাব থাকে, দৈনন্দিন একটা হিসাব। আজকে সারা দিনে কত টাকা বিক্রি হলো, আয় হলো, কত টাকা মাল আনা হলো, হিসাব হয় কি হয় না? আরেকটা হিসাব হয় মাসিক হিসাব। কি হিসাব? মাসিক। আরেকটা হিসাব হয় বাৎসরিক হিসাব, যে পুরোটা বৎসরে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কি হলো কি না হলো। ঠিক আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা 3 ধাপে পৌঁছে। দৈনন্দিন পৌঁছে, সাপ্তাহিক পৌঁছে, আর বাৎসরিক পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ফজরের সময় এবং আসরের সময় রাতের নিয়োজিত ফেরেশতারা এবং দিনে যারা নিয়োজিত হবে তারা একসাথে ফজরের নামাজ আদায় করে। এরকম ভাবে দিনে নিয়োজিত ফেরেশতারা এবং রাতে যারা নিয়োজিত হবে সেই সমস্ত ফেরেশতারা আসরের নামাজ একসাথে দুনিয়াতে আদায় করে। সুবহানাল্লাহ। রাতে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত থাকে, এই যে আমরা আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিপদ আপদ থেকে হেফাজত করেন, ফেরেশতাদের মাধ্যমেই হেফাজত করেন। কখন আমাদেরকে হেফাজত করেন? যখন আমরা রাসূলের সুন্নাত মতো আমাদের কাজগুলো করব, অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঘর থেকে বের হচ্ছি, দোয়ার নামে খবর নেই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি, আল্লাহ তাআলার নামে আমি ঘর থেকে বের হচ্ছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা করে করেন? পৃথিবীর কোন মানুষ আছে এই যে রাস্তায় হাজার হাজার গাড়ি চলে, একটা গাড়িকে হেফাজত করার কারো কোনো ক্ষমতা আছে? এই যে লাইন রাস্তা দিয়ে গাড়ি চলতেছে, আঁকা বাঁকা রাস্তা, কিভাবে সে গাড়ি চালায় গন্তব্যে পৌঁছে যাচ্ছে। হঠাৎ করে এরকম হতে পারে গাড়ি চালাতে আরেকজনের বাড়ি থেকে ঢুকে যেতে পারে কি পারে না? এরকম হয় কি হয় না? এই জন্য আমাদের ভরসা থাকবে কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে ঘর থেকে বের হচ্ছি,
তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ কত ক্ষমতাবান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং যখন আমার ক্ষমতাবান, আমার হেফাজতকারী আল্লাহকে বাড়া নিছে, আল্লাহ আমাকে কি করবেন? হেফাজত। ওয়াল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা হলেন উত্তম হেফাজতকারী এবং তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু, তিনি সবচেয়ে বড় দয়ালু। আমাদের ঘর থেকে বের হওয়া রাসূলের তরিকা মতো হবে। ঘরে যখন ঢুকবো কি বলে ঢুকবো? দরজা খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো দরজা। আর দরজা নক করতে নাকি আসসালামু আলাইকুম সালাম দিব, কি দিব? আবার ঘরে ঢোকার দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাদনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটা হলো ঘরে প্রবেশ করার দোয়া। আর ঘরে ঢোকার সময় লোক থাকুক আর না থাকুক, কেউ উপস্থিত থাকুক আর না থাকুক, তাও কি দিতে হবে? সালাম। ঘরে কেউ থাকতে পারে কি পারে না? ফেরেশতারা থাকতে পারে না? আল্লাহ তাআলা আমার ঘরকে, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমি দোয়া করে বের হয়েছিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা লাগায় আসছিলাম। এখন এই ঘরকে হেফাজত করবেন কে? কাদের মাধ্যমে? কাদেরকে দিয়ে? তখন আমি ঢোকার সময় কাকে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ থাকুক বা না থাকুক। আমার দায়িত্ব হলো, আমার কাজ হলো, সুন্নত হলো ঘরে প্রবেশ করার সময় সালাম দিব, বের হওয়ার সময় কি সালাম দিয়ে বের হবো। আবার ঘর থেকে বের হওয়ার কি দোয়াও বুঝুন নেই। খাবার সময় পড়বো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহর আগে একটা শব্দ লুকায়িত আছে, আকালতু, আমি খাচ্ছি, বা আকুলু, আমি খাচ্ছি। বিসমিল্লাহি কার নামে? আকুলু বিসমিল্লাহি, আমি খাবার খাচ্ছি কার নামে? ওয়া আলা বারাকাতিল্লাহ, এবং এটার মধ্যে যেন আল্লাহ বরকত দেয় সেই দোয়া আমরা সাথে সাথে করছি। বরকত কি? বরকত হলো আমি যে খাবারটা খাচ্ছি সেটার জন্য আমার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, এটার জন্য আমার স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটার জন্য আমার শরীরে পুষ্টি দেয়। এই জন্য সাথে আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই যে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি ক্ষুদ্র, কি ক্ষমতা। আমি যা মন চাই সকাল থেকে, আপনি ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত কত কি খাইছেন চিন্তা করে দেখেন। কত কিছু আমরা খাই, কত ধরনের কত রকমের খাবার খাই। আবার এটার শক্তি, এটার যে ফল বিজ্ঞানীরা বের করছে যে এই খাবার খাইলে এটা হবে, ওই খাবার খেলে সেটা হবে। আমার পেটে যাচ্ছে কিন্তু এই খাবার, এটা থেকে আপনার যথাযথ যেটা সুফল আছে, শক্তি আছে আমার দেহে, হাতের মধ্যে, চোখের মধ্যে, মাথার মধ্যে, কানের মধ্যে, পায়ের মধ্যে, এটা ছড়াই দিচ্ছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার পায়ে ব্যথা, মনে করেন একজন মানুষ হাঁটতে হাঁটতে পা কেটে গেছে, এখন ডাক্তার 5টা সেলাই করে দিয়ে ওষুধ দিয়ে দিছে, ওষুধ খাইছে সে পেটে, কিন্তু এই ওষুধের শক্তি কোথায় পৌঁছে গেছে? পায়ের মধ্যে, পা শুকায় গেছে। সুবহানাল্লাহি। ডাক্তারের কোনো ক্ষমতা আছে? ডাক্তার তো পেট পর্যন্ত পৌঁছেছে, বলছে আপনি ওষুধ খাবেন, ওষুধ খায় সে পেট পর্যন্ত নিছে। এই পেট থেকে ওষুধের ক্ষমতাটা পা পর্যন্ত কে পৌঁছাইছে? আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সকল কাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, সুন্নাহ মতো হয়, তখনই আমরা নিরাপদে জীবন যাপন করতে পারব। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের 2য় বছর শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করতেন। মদিনা আসার পরে দেখা গেল বাইতুল্লাহর দিকে ফিরলে উত্তর দিকে হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলে দক্ষিণ দিকে হয়ে যায়। তো দুই দিকে হয়ে যায়। রাসূলের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল বাইতুল্লাহর দিকে ফিরেই তিনি কি করবেন? নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা হিজরতে 2য় বছর শাবান মাসে কিবলাকে কি করেছেন? পরিবর্তন করে দিয়েছেন। আরেকটা বলছিলাম যে
শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটা হলো বান্দার আমল নামা, বাৎসরিক আমল নামা কখন পৌঁছানো হয়? শাবান মাসে। আর দৈনন্দিন পৌঁছানো হয়। সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ফজরের সময় রাতের ফেরেশতারা এবং দিনে যারা নিয়োজিত হবে তারা একসাথে ফজরের নামাজ আদায় করে, আর আসরের সময় দিনে নিয়োজিত ফেরেশতারা এবং রাত্রে যারা নিয়োজিত হবে ফেরেশতারা তারা একসাথে মিলে নামাজ আদায় করে। তো রাত্রে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত ছিল তারা যখন আসমানে উঠে যায় তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি জানেন না? জানেন কি জানেন না? জানেন। তারপরেও বাবা তার সন্তান সম্পর্কে জানে না? তার সন্তানটা কেমন, চলাফেরা কেমন, উঠা বসায় কেমন, লেখাপড়া কেমন, যেমন জানেন না, তারপরেও মাঝে মাঝে টিচারে জিজ্ঞেস করে আমার সন্তানটা কেমন, পড়ালেখায় কেমন, পারে কি পারে না, জিজ্ঞাসা করে। যদি বলে না আপনার ছেলে ভালো পড়ালেখা করে, তখন মনের মধ্যে কি লাগে? একটু ভালো। সবাই কিন্তু জানে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও জানেন বান্দা কি করে কি না করে, সবাই জানেন। তারপরেও রাতে যে সমস্ত ফেরেশতারা দুনিয়াতে মানুষের হেফাজতের জন্য বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, তারা যখন আসমান উঠে যায় ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছে? তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন যে আল্লাহ আপনার অমুক অমুক বান্দাদেরকে আমরা ফজরের নামাজ পড়া অবস্থায় রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? নারাজ হবেন না খুশি হবেন? আর যদি আমরা ঘুমিয়ে থাকি, বলেন, আর যদি আমরা ঘুমিয়ে থাকি নারাজ হবেন না খুশি হবেন? তা আল্লাহ যদি নারাজ হয়ে যান আমাদের জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে, তাই না? আমাদের দুনিয়ার জীবন শান্তিতে ভরে যাবে, আখিরাতের জীবন শান্তিতে ভরে যাবে, এরকমটা না? এরকম ভাবে আসরের সময় সারাদিন যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত ছিল, আসরের নামাজ পড়ে যখন তারা আসমানে উঠে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে আমরা আপনার অমুক অমুক বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা খুশি হবেন। তাহলে দৈনন্দিন আমল, বান্দার দৈনন্দিন আমল পৌঁছানো হয়। দ্বিতীয় নাম্বার হলো সাপ্তাহিক আমল, প্রতিদিন জুমার রাতে। কোন রাতে? জুমার রাত কোনটা? বৃহস্পতিবার দিবাগত রাত, এটাকে জুমার রাত বলা হয়। আরবিতে দিন আগে আসেন রাত আগে আসে? আরবিতে দিন আগে না রাত আগে? ইসলামের দৃষ্টিতে রাত আগে না দিন আগে? রাত আগে। সন্ধ্যার পর থেকে, চাঁদ ওঠার পর থেকে, চাঁদ কখন ওঠে? সন্ধ্যায়। চাঁদ কখন ওঠে? সন্ধ্যায়। তাহলে সন্ধ্যার পর থেকেই পরবর্তী দিন শুরু হয়ে যায়। আর ইংরেজিতে রাত কয়টা? 12টার পর থেকে, রাত 12টার পর থেকে দিন শুরু হয়। তো প্রিয় হাজিরিন, সাপ্তাহিক আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এই জন্য প্রতি সপ্তাহের আমল নামা জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন গিয়া রাতে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তো আমরা কি করি? স্বাভাবিকভাবে সারা সপ্তাহ খুব ব্যস্ত থাকি, দুনিয়ার কাজে, বিভিন্ন চাকরি বাকরি থাকে। আর আমরা আরাম আয়েশের জন্য, ঘুমের জন্য, বিভিন্ন কাজের জন্য, আমার ব্যক্তিগত বিভিন্ন কাজের জন্য কোন দিনকে ঠিক করে রাখি? শুক্রবারকে। এই জন্য শুক্রবারে যেহেতু ব্যক্তিগত অনেক কাজ আছে, কোথায় ঘুরতে যেতে হবে, পরিবার নিয়ে অমুক জায়গায় তমুক জায়গায় যেতে হবে, এই জন্য রাতটাকে ভালো করে ঘুমাই। অথচ দরকার ছিল যে সারা সপ্তাহ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন আমি আমার ব্যক্তিগত কাজে, বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি। তো একটা দিন তো অন্তত পক্ষে আল্লাহ তাআলাকে দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি শনিবার রাতে, শনিবার দিনে আমি কাজ করতে যাবো, এই জন্য দেখা যায় শুক্রবার সারাদিনকে রাতে তাড়াতাড়ি ঘুমাই যেতে হয়, রাত্রিবেলায় কোনো ইবাদত করতে পারি না। আবার রবিবার রাতে আমার কাজ করতে যেতে হবে, শনিবার রাত্রে দেখা যায় আমার তাড়াতাড়ি ঘুমাই যেতে, কোনো ইবাদত করতে পারি না। যেহেতু শুক্রবারে আমার কোনো কাজ নাই, হ্যাঁ, সরকারি কোনো ডিউটি নাই, সুতরাং রাত্রিবেলায় আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু ইবাদত করা আমাদের দরকার আছে কিনা? তাছাড়াও এই রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার সাপ্তাহিক আমল নামা কার কাছে পৌঁছানো হয়? আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আর বান্দার বাৎসরিক আমল নামা শাবান মাসে পৌঁছানো হয়, পুরা বছরের আমল নামা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। ওয়াহুয়া শাহরুন, শাবান মাস এমন এক মাস, তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, বান্দার বাৎসরিক সকল আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। এখন বিষয় হলো, সুতরাং আমাদের করণীয়টা কি? যেহেতু আমাদের বাৎসরিক আমলনামা শাবান মাসে পৌঁছানো হয়, রাসূল এজন্য কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, রাসূল বেশি পরিমাণে রোজা রাখতেন। তিন কারণে। কয় কারণে? রমজান মাসে তো রোজা রাখতেন, সেটা কি বলার দরকার আছে? আগেই বলছি, কারণ রমজান মাসে তো রোজা রাখতেই, সেটা তো কোনো বলার কিছুই নেই, ফরজ তো রাখতেই হবে। বাকি শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এক নম্বর কারণ হলো গাফলতি দূর করার কারণে। যেহেতু প্রায় 10 মাস গত রমজান চলে গেছে, কয় মাস? 10 মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান। তো শাবান মাস তো 11 নম্বর মাস রমজানের আগে। তাহলে শাবান মাসের আগে আর কত মাস গেছে? রোজা যাওয়ার পরে 10 মাস। স্বাভাবিকভাবেই আপনারা দেখবেন একজন মানুষ, সে নামাজি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হঠাৎ করে কোথায় বেড়াইতে গেছে, 2 দিন 3 দিন বেড়াতে যাওয়ার কারণে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এই নামাজ ঠিক মতো না পড়ার কারণে এই যে একটা গাফলতি তৈরি হয়েছে, এখন এটা থেকে সে উঠতে পারে না, এখন সে আর নিয়মিত হইতে পারে না। মাত্র কয়দিন? 2 দিন 3 দিনের কারণে। তা আমরা রোজা রাখছিলাম গত বছর, কত মাস আগে? 10 মাস আগে। তো 10 মাস আগে আমরা রোজা রাখছিলাম, 10 মাসে অনেক গাফলতি তৈরি হয়েছে, কি হয়েছে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাতে করে রমজানের ফরজ রোজাগুলো যথাযথ হক আদায় করে রাখতে পারেন, এই জন্য রমজানের প্রস্তুতির জন্য, রমজানের রোজাগুলো ঠিক মতো পালন করতে পারেন, গাফলতি দূর করার জন্য শাবান মাসে বেশি পরিমাণে কি করতেন? রোজা রাখতেন। এছাড়াও গাফলতি, কোনো ইবাদতে গাফলতি তৈরি হলে সেই ইবাদত করলে সব বেশি। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো আমলে গাফলতি তৈরি, কোরআন তেলাওয়াত করতে মন চায় না, মানে কোরআন তেলাওয়াত করতে মন চায় না। এখন কেউ যদি নিজের উপর শয়তানের সাথে যুদ্ধ করে, নফসের সাথে যুদ্ধ করে সে কোরআন তেলাওয়াতে বসে যায়, তাহলে স্বাভাবিকভাবে প্রতিদিন তেলাওয়াত করলে তার যে পরিমাণ সওয়াব, সে যে নফসের সাথে যুদ্ধ করে কোরআন তেলাওয়াতে বসেছে, সে যে গাফলতি অলসতা দূর করে কোরআন তেলাওয়াত শুরু করেছে, এর জন্য আল্লাহ তাআলা তার আরো বেশি সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় হাজিরিন, মনে করেন আপনি এমন একটা পরিবেশে থাকেন যেখানে দাঁড়িয়ে রাখার কোনো, মানে রাখলেই মানুষে বাজে ভাবে মন্তব্য করে, বা হালাল পথে চললেই বাজে মন্তব্য করে, বা নামাজ পড়লে আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনি সেখানে যদি সেই ইবাদতটা করেন, তাহলে স্বাভাবিক ইবাদত করলে যে সওয়াব, এর চেয়ে আপনি অনেক গুণে বেশি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও রাত্রিবেলায় আমাদের সকলের মাঝে গাফলতি থাকে, যেহেতু আমরা সবাই কি থাকি? ঘুমিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। যেহেতু এই সময় সবাই ঘুমায় থাকে, আলসামি ছাড়তে চায় না, বিছানা ছেড়ে উঠতে চায় না, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে চায় না, এটা গাফলতির সময়। এই সময় কেউ যদি নামাজ পড়ে, অন্যান্য সময় নফল নামাজ পড়লে যেই সওয়াব, এই সময় নামাজ পড়লে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কারণ এই সময়টা কিসের সময়? গাফলতির সময়। কিসের সময়? অলসতার সময়, বিছানা ছাড়তে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? শাবান মাসে গাফলতি দূর করার জন্য বেশি পরিমাণ রোজা রাখতেন। দ্বিতীয় নম্বরের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যথাযথ প্রস্তুতির জন্য, যাতে রমজানের রোজাগুলো যথাযথ হক আদায় করে রাখা যায়, এই জন্য শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন। তৃতীয় নাম্বার হলো
যেহেতু বান্দার বাৎসরিক আমলনামা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, এই জন্য রাসূল চাইতেন যে আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা এমত অবস্থায় পৌঁছুক যে অবস্থায় আমি কি রোজাদার, আমি কি রোজাদার। তো ফেরেশতাদের কাছে যখন জিজ্ঞাসা করবে যে আমার এই বান্দার কোন হালতে আছে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ সে তো রোজা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? তখন আল্লাহ তাআলা কি হবেন? খুশি হবেন। এই জন্য রাসূল চাইতেন যেহেতু বাৎসরিক আমলনামা শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে কি রাখতেন? রোজা রাখতেন। শাবান মাসের আরেকটা আমল হলো বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে শুরুতে শিখিয়ে দিয়েছিলেন। আমরা বেশি পরিমাণে যখনই দোয়া করি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। করব তো ইনশাআল্লাহ? কখন করব এই দোয়াটা? কখন করব? যদি আমি নামাজই না পড়ি। দোয়া তো মানুষের হাত কখন ওঠে? যখন সে কোনো নেক আমল করে, যখন সে 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দুরূদ ইস্তিগফার পড়ে, তখন তার হাত ওঠে। এমনি কি মানুষের হাত উঠে যায়? সে নামাজ পড়লে নামাজের পরে হাত ওঠে, ওঠে কি ওঠে না? কোরআন তেলাওয়াত করলে তার হাত ওঠে দোয়ার জন্য। তো আমরা যে দোয়া করব, দোয়াতে একটা পরিবেশ লাগে, একটা সময় লাগে, সেই পরিবেশটা তো কায়েম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা দোয়াই করতে চাই না, নীরবে নির্জনে একটু লম্বা সময় আল্লাহ তাআলার কাছে চাইতে চাই না। বলেন কাহার কাছে কিছু না চাইলে দেয়? আগে হাজাত বলতে হয় যে এই সমস্যাটা আপনি যদি একটু দেখতেন, তখন দেয়। এছাড়া কেউ আগে এসে, এরকম খুব কম মানুষ যে আপনাকে জিজ্ঞাসা করে আপনার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করে সমাধান করবে, এই ধরনের মানুষ সমাজে কম না বেশি? একবারই কম। বাকি এরকম হাজারো মানুষ আছে যাদের কাছে আপনার সমস্যার কথা বললে সে সমাধান করে দিবে, এরকম মানুষ আছে কিনা? ঠিক আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এটা চায় বান্দা আমার কাছে বলুক। আমি তো তাকে আর অনেক কিছুই দেই, তাকে ভালো রাখছি, তাকে সুস্থ রাখছি, তাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি, তাকে সম্পদ দিছি, তাকে এটা দিছি সেটা দিছি। আল্লাহ তাআলা নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো গণনা করা শুরু করে দাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো তুমি গণনা শুরু করবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এছাড়াও আমাদের জীবনে অনেক বালা মুসিবত, বিপদ আপদ, পেরেশানি, দুশ্চিন্তা, অসুখ বিসুখ আছে। আল্লাহ চায় অন্তত এটির জন্য আমার কাছে একটু বলো, একটু চাক, আমার কাছে চাক, আমি তার একটা প্রয়োজন পূরণ করবো। এর জন্য প্রিয় হাজরিন, আমরা বেশি পরিমাণ দোয়া করব। দোয়ার জন্য শর্ত হলো অন্তত পক্ষে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। হবে কি হবে না? এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সব? 70। কেউ যদি রমজান মাসে ফজরের নামাজ পড়ে, অন্য মাসে 70 বার 70 দিন ফজরের নামাজ পড়লে যে সব, সেই সব সে পাবে। সুবহানাল্লাহ। তো এই যে আমি রমজান মাস আসলেই একবারে নামাজ পড়া শুরু করে দিই, মসজিদ আর ছাড়বো না, এই যে একটা অবস্থা, এটা তো আগের থেকে আমার প্রস্তুতি নিতে হবে, অনুশীলন তৈরি করতে হবে, অভ্যাস করে নিতে হবে, যাতে করে রমজানে আমরা আমল আরো গুরুত্বের সাথে করতে পারি। এই জন্য রমজানের আগেই আমরা ইনশাল্লাহ নামাজি হয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা